আজকে অনেকগুলা লইট্টা মাছ নিয়ে আসছে। এটা হচ্ছে পাঁচমিশালি, অর্থাৎ এখানে হচ্ছে চেপা যে মাছগুলো আছে ওগুলোও আছে। তারপর হচ্ছে লইট্টা মাছ, চিংড়ি মাছ একসাথে সব। মাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। জানি না ভিডিওতে কেমন একটা দেখাচ্ছে। তো হচ্ছে আমি মাছগুলো বসে আজকে একটু কেটে নিলাম, যেহেতু এতগুলা মাছ আমি দাঁড়ায় দাঁড়ায় কাটতে পারবো না। এই যে দেখেন এখন ধুইতে নিয়ে আসছি, কত যে ফ্রেশ আর টাটকা মনে হচ্ছে। তো এগুলোকে আমি খুব একেবারে সাদা সিধা কোনো প্রকার মশলা ছাড়াই কিন্তু রান্না করব। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির একটু কাঁচা ভাব চলে গেলে দেন জাস্ট হচ্ছে হলুদ গুঁড়ো দিব, তারপরে হচ্ছে একটু একদম অল্প পরিমাণে লাল মরিচ গুঁড়ো দিব, জাস্ট একটু কালারটা আসার জন্য। তারপরে হচ্ছে লবণ স্বাদ মতো, আর কোনো কিছুই দিব না, জাস্ট এটাকে ভালো মতে একটু কষিয়ে নেব। হলুদ আর মরিচের ঘ্রাণটা চলে গেলে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে একটু আবারও নেড়ে চেড়ে একটু ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে আমি কয়েকটা এখানে ভেন্ডি দিয়ে দিচ্ছি। কেন জানি না আজকে আমার মনে হচ্ছে একদম ভেন্ডিগুলো অনেক ফ্রেশ ছিল মাছের মতোই। তো কয়েকটা ছোট ছোট ভেন্ডি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে দুটো টমেটো কেটে দিয়ে দিলাম। তো আবার একটু নেড়ে চেড়ে, যেহেতু লইট্টা মাছ খুবই নরম একটা মাছ, দেওয়ার সাথে সাথে হয়ে যায়, তাই জন্য আমি আগে আগে ভেন্ডি আর টমেটোটা দিয়ে ভালো মতো একটু কষিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে ফেললাম। দেখেন মাছগুলো খুব ফ্রেশ, আর কিন্তু ট্রাস্ট মি মাছগুলো রান্নার পরেও কিন্তু এত স্বাদ হয়েছে। এমনিতেই লইট্টা মাছ অলওয়েজ কিন্তু খুবই স্বাদ লাগে যদি টাটকা হয়। তারপরে হচ্ছে একদম পাতলা একটা ঝোল করলে অলওয়েজ কিন্তু লইট্টা মাছ খেতে কিন্তু খুব মজা। জানি না সব জায়গার মানুষ আসলে এই মাছটা পায় কিনা। আমরা চট্টগ্রামের মানুষ তো সবসময় যেমন এখন হচ্ছে খুব সিজন লইট্টা মাছের। তারপরে এই তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। দেখছেন আমি যেহেতু লাল মরিচের পরিমাণটা কম দিছি, তাই জন্য কিন্তু হলুদ হলুদ একটা কালার আসছে। আর এই ঝোলটাই কিন্তু খেতে খুব মজা। একটা নাগা মরিচ ছিল, অনেকদিন থেকে গেছে, অর্ধেকটা পচে গেছে, আর অর্ধেকটা আমি একটু পরিষ্কার করে নিয়ে এটা দিয়ে দিলাম। আমি ভাত দিয়ে এটা খাবো। আর নাগা মরিচের ঘ্রাণটা বের হয়ে পুরা মাছের মধ্যেই যেন সুঘ্রাণ হয়ে গেছে। এই যে দেখেন যখন একটা ব্লক আসছে তখন আমি কিন্তু নামিয়ে ফেলবো। আমি কিন্তু এখন অলরেডি চুলাটা অফ করে দিছি, যেহেতু বেশি জাল করলে আবার মাছটা ভেঙে যাবে। অনেক নরম একটা মাছ। এই পর্যন্ত যারা দেখছেন সবাইকে অসংখ্য